আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা ত্বরণ এবং মন্দন নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমরা এই গতি চ্যাপ্টারের উপর দুইটা ভিডিও কভার করছিলাম। সেই ভিডিওগুলিতে আমরা প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, স্থিতিগতি এই টপিকগুলি নিয়ে আলোচনা করেছিলাম। তো ত্বরণ এবং মন্দন নিয়ে আজকে আলোচনা করব। এর আগে যদি তোমরা ওই ভিডিওগুলি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি অবশ্যই দেখে নিবে। তো আমরা ত্বরণ নিয়ে আলোচনা করি। ত্বরণ। তো ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে ত্বরণ। তো এখন সময়ের সাথে বেগের পরিবর্তনের হার বলতে আমরা কি বুঝি? এই কথাটার দ্বারা আমরা বুঝি হচ্ছে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, 1 সেকেন্ডে বেগের পরিবর্তনটাই হচ্ছে ত্বরণ। অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগের যে চেঞ্জ হয়, বেগের যে পরিবর্তন হয়, সেটাই হচ্ছে ত্বরণ। যেমন এক্সাম্পল দিয়ে আমরা যদি বিষয়টা বোঝার চেষ্টা করি, এই যে একটা বল, এটা একটা বল। তো এই বলটা শুরুতে স্থির অবস্থানে আছে, যার কারণে ওর আদি বেগ কত? 0। যেহেতু বস্তুটি স্থির অবস্থানে আছে, ওর কোনো গতি নাই, স্পিড নাই, তাহলে ওর বেগ কত? 0। তো এটা হচ্ছে আদি বেগ। তারপর কি করলাম? তারপর আমরা করলাম কি, ওকে ধাক্কা দিলাম। আচ্ছা, ধাক্কা দেওয়া মানে কি? ধাক্কা দেওয়া মানে হচ্ছে বল প্রয়োগ করা। ওকে আমি ধাক্কা দিলাম, অর্থাৎ বল প্রয়োগ করলাম। এখন কতক্ষণ ধরে আমি বল প্রয়োগ করলাম? ধরো যে আমি 5 সেকেন্ড যাবত ওর উপর বল প্রয়োগ করছি। কয় সেকেন্ড যাবত? 5 সেকেন্ড যাবত আমি বল প্রয়োগ করছি। তো বল প্রয়োগ করার ফলে কি হবে? ও কি আর স্থির অবস্থায় থাকবে? না, ও গতিশীল হয়ে যাবে। তো গতিশীল হয়ে দেখা গেল ও এখানে এসে ওর বেগ হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড থেকে ওর শেষ বেগটা হয়ে গেল কত? 15 মিটার পার সেকেন্ড। কেন? কারণ আমি 5 সেকেন্ড যাবত ওর উপর বল প্রয়োগ করেছি। তো এখন কথা হচ্ছে, আমি কি বলছি? 1 সেকেন্ডে বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ। এখানে 5 সেকেন্ডে কতটুকু বেগের পরিবর্তন হইল? দেখো, এদিকে আমি লিখতে পারি যে বেগের পরিবর্তন কতটুকু, সেটা একটু যদি হিসাব করি। বেগের পরিবর্তন সেটা কি? v মাইনাস ইউ। পরিবর্তন মানে কি? বিয়োগফল, চেঞ্জ। তাহলে সেটা কি হবে? শেষে কতটুকু বেগ প্রাপ্ত হয়েছে, আগে কত ছিল? আগে ছিল কত? 0, শেষে হয়েছে কত? 15। তাহলে ওর পরিবর্তনটা কি হবে? v মাইনাস ইউ। v 15 আর ইউ হচ্ছে 0, তার মানে বেগের পরিবর্তনটা কত? 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ওর বেগের পরিবর্তন। এখন এই 15 মিটার পার সেকেন্ড যে ওর বেগের পরিবর্তন হলো, এটা কতক্ষণে হয়েছে? এটা 5 সেকেন্ডে হয়েছে। অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড বেগ থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে আসতে ওর সময় লাগছে 5 সেকেন্ড। একটু মাথায় রাখো, বেগের পরিবর্তন ততক্ষণই হবে যতক্ষণ বল প্রয়োগ করা হবে। খুবই 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 ক্লিয়ারলি মাথায় ঢুকায় রাখো যে বেগের পরিবর্তন ততক্ষণ হবে যতক্ষণ বল প্রয়োগ করা হবে। বল প্রয়োগ করা ছেড়ে দেওয়া হবে বা বল প্রয়োগ করা থামায় দেওয়া হবে, বেগের আর কোনো পরিবর্তন হবে না। যার ফলে এখানে 5 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে, তার মানে বেগের পরিবর্তন 5 সেকেন্ড ধরে হয়েছে। অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড থেকে 1 2 3 4 5 এরকম করতে করতে 15 মিটার পার সেকেন্ড আসতে ওর সময় লাগছে কত? 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর বল প্রয়োগ করা থামাই দেওয়া হয়েছে, ওর কিন্তু আর বেগের চেঞ্জ হবে না। এই 15তে এই 15 মিটার পার সেকেন্ড বেগেই কিন্তু ও চলতে থাকবে। 15 মিটার পার সেকেন্ড বেগেই কিন্তু ও চলতে থাকবে, ওর আর কোনো বেগের পরিবর্তন হবে না, যেহেতু বল প্রয়োগ করা থামাই দিছে। এখন এদিকে এই যে এখান থেকেও সুষম বেগে চলতে থাকবে। তো যাই হোক, এখন যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে এই বেগের পরিবর্তনটা কতক্ষণ সময় হয়েছে 5 সেকেন্ডে। তাহলে আমি লিখতে পারি
5 সেকেন্ডে বেগের পরিবর্তন কতটুকু? 15 মিটার পার সেকেন্ড। এই যে বিয়োগফলটা, বেগের পরিবর্তন 15 মিটার পার সেকেন্ড। দেখো আদি বেগ যদি 2 হইতো, শেষ বেগ যদি 15 হইতো, তাহলে পরিবর্তন কত হইতো? 13। বাট আদি বেগ আমি 0 ধরছি, তাই ওই শেষ বেগ যেটা 15 - 0 তো 15ই হয়। তো 5 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে কত? 15 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কতটুকু হবে? 15/5 ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। দেখো 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? 3 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে ওর ত্বরণ। সুতরাং ত্বরণ 3। এই ক্ষেত্রে ত্বরণ কত? 3। এখন কথা হচ্ছে আমরা কি এই ঐকিক নিয়মে ম্যাথ করব? না, আমরা কিন্তু ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি হয় খেয়াল করো। এই 15 আমরা কোত্থেকে পাইছি? এই 15 আমরা পাইছি v - u, অর্থাৎ শেষ বেগ আর আদি বেগ বিয়োগ করে আমরা এই 15টা পাইছি। সেটা কি? বেগের পরিবর্তন। ওই বেগের পরিবর্তনটাকে, এই যে এটা বেগের পরিবর্তন অর্থাৎ v - u, এই বেগের পরিবর্তনটাকে আমরা ভাগ দিছি কি দিয়ে? সময় দিয়ে। অর্থাৎ এই পরিবর্তন হইতে কতটুকু সময় লাগছে, সময় দিয়ে আমরা ভাগ দিছি। সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে আমি বলতে পারি ডিরেক্ট ওই বেগের পরিবর্তনটাকে সময় দিয়ে ভাগ করলেই আমি কিন্তু ত্বরণ পেয়ে যাব। তাহলে আমাদের ত্বরণ বের করার ডিরেক্ট সূত্রটা হচ্ছে ত্বরণ a = v - u ডিভাইডেড বাই টি। এ কি? এ হচ্ছে ত্বরণ। a = v - u বাই টি, অর্থাৎ আদি বেগ শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে আমি ত্বরণ পেয়ে যাব। এখন ত্বরণের একক কি? দেখো v - uটা কি? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনের একক কি? মিটার পার সেকেন্ড। অর্থাৎ v - uর একক মিটার পার সেকেন্ড। এই যে এটার একক মিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডের নিচে। তাহলে টোটালি কি হয়? যে সেকেন্ডের উপরে পাওয়ার কি আছে? 1 চিন্তা করতে পারি। তাহলে এটার একক হয়ে যায় মিটার পার সেকেন্ড। তাহলে হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার বা ms ইনভার্স 2। তো এখন কথা হচ্ছে বেগের শুধুমাত্র ধি হবে, বেগের পরিবর্তনটা তো হ্রাসও হতে পারে। যেমন ধরো এই এক্সাম্পলটার দিকে খেয়াল করো। ধরো এটার এই বলটার আদি বেগ u = হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বলটা গতিশীল, আগে থেকেই গতিশীল আছে। অর্থাৎ আমি একটা গতিশীল বল নিয়ে ডিল করতেছি। এখন বলটার আদি বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। তো এই 20 মিটার পার সেকেন্ড বেগেই ও যাচ্ছিল, ওর উপর অপোজিট দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে। ওর উপর বিপরীত দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে। কতক্ষণ যাবত বল প্রয়োগ করা হয়েছে? ধরো যে 4 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে। 4 সেকেন্ড যাবত ওর উপর বল প্রয়োগ করা হয়েছে। এখন তুমি চিন্তা করো, এই যে ওর উপর বল প্রয়োগ করা হয়েছে অপোজিট দিক থেকে, ও 20 মিটার পার সেকেন্ড গতি নিয়ে ও সামনে আগাচ্ছিল, অপোজিট দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে ওর বেগ বা স্পিড কি বাড়বে না কমবে? অবশ্যই কমবে। ওর গতি কিন্তু কমে যাবে। 4 সেকেন্ড পর ধরো যে ওর গতি হয়ে গেছে 4 সেকেন্ড ধরে এই অপোজিটে বল প্রয়োগ করার ফলে ওর গতিটা, তুমি চিন্তা করো যে ওর গতিটা শেষ বেগ হয়ে গেছে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। অপোজিট থেকে বল প্রয়োগ করলে তো গতি কমবেই। তাহলে শেষ বেগটা হয়ে গেছে 8 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করো বেগের পরিবর্তন কতটুকু হয়েছে? বেগের পরিবর্তন কি? শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ v মাইনাস আদি বেগ u ইকুয়াল টু কত? v হচ্ছে 8 মাইনাস আদি বেগ কত ছিল? 20 ইকুয়াল টু হচ্ছে -12 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ওর বেগের পরিবর্তন। এই পরিবর্তন দেখো মাইনাস কেন আসছে? কারণ ওর বেগ তো কমছে। চেঞ্জটা কিরকম হয়েছে? চেঞ্জটা হচ্ছে এরকম যে বেগ কমছে, সেজন্য মাইনাস আসছে। এখন কথা হচ্ছে এই বেগের পরিবর্তনটা কতক্ষণ সময় ধরে হয়েছে? দেখো ওই যে আমি একটু আগেই বলছিলাম, যতক্ষণ সময় ধরে বল প্রয়োগ করা হবে ততক্ষণ সময় ধরেই বেগের পরিবর্তন হবে।
বল প্রয়োগ করা থামাই দিবে, বেগের পরিবর্তন হওয়া স্টপ হয়ে যাবে। অর্থাৎ এদিকে 4 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে, মানে 4 সেকেন্ড যাবত বেগের পরিবর্তন হয়েছে। তো 4 সেকেন্ড পর বেগটা ফাইনালি 8 মিটার পার সেকেন্ডে রিচ করছে। এরপর কিন্তু 8 মিটার পার সেকেন্ড বেগ নিয়েই সামনে আগাতে থাকবে, এই তোমার হচ্ছে কম বেগ নিয়েই সামনে আগাতে থাকবে। তো যাই হোক, কতক্ষণে এই বেগের পরিবর্তন, এই পরিবর্তনটুকু কতক্ষণে হয়েছে? এই পরিবর্তনটুকু হয়েছে 4 সেকেন্ডে। অর্থাৎ 4 সেকেন্ডে বেগের পরিবর্তন, এদিকে আমি বেগের হ্রাসও বলতে পারতাম, পরিবর্তন যেহেতু কমছে এটাকে আমি বেগের হ্রাসও বলতে পারতাম। 4 সেকেন্ডে বেগের পরিবর্তন বা বেগের হ্রাস -12 মিটার পার সেকেন্ড। সুতরাং 1 সেকেন্ডে বেগের পরিবর্তন -12/4 ইকুয়াল টু -3 মিটার পার সেকেন্ড। দেখো এই ক্ষেত্রেও আমি কিন্তু একই সেম সূত্রই অ্যাপ্লাই করছি। দেখো ঐকিক নিয়মের ক্ষেত্রে যে নিয়মটা আমি ফলো করছি, এদিকে যে নিয়মটা ফলো করছি, এখানে কিন্তু আমি একই নিয়ম ফলো করছি। অর্থাৎ এটাকে আমি যদি সংক্ষেপে করতাম সূত্র দিয়ে, তাহলে কিন্তু আমি এই সূত্র ইউজ করতাম। দেখো -12টা কি ছিল? v - u, আর 4টা কি ছিল? সময় t, তার মানে v - u ডিভাইডেড বাই t করে আমি -3 মিটার পার সেকেন্ড পাইছি। তো এদিকে ত্বরণ আমরা কি পাইলাম? ত্বরণ পাইলাম হচ্ছে আমরা নেগেটিভ পাইলাম, ঋণাত্মক পাইলাম। তো এটা মাথায় রাখবে যে ঋণাত্মক ত্বরণের নামটাই হচ্ছে মন্দন। মন্দন জিনিসটা কি? মন্দন জিনিসটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ত্বরণের ভ্যালু যদি নেগেটিভ আসে আমি সেটাকেই বলবো মন্দন। আবার এটাও বলতে পারি যে মন্দনের ফলে বেগ হ্রাস পায়। দেখো ত্বরণের ভ্যালু কখন নেগেটিভ আসবে? যখন আদি বেগের চাইতে শেষ বেগ কম হবে, বিয়োগফলটা নেগেটিভ আসবে। অর্থাৎ মন্দনের ফলে বেগের হ্রাস পায়। উল্টা করে বলতে পারি বেগের হ্রাস পাইলে সেখানে মন্দন হয়। অর্থাৎ অপোজিট দিক থেকে বল প্রয়োগ করে যদি বেগের হ্রাস ঘটানো হয় তাহলেই মন্দন হয়। আর সেক্ষেত্রে আমি ত্বরণের ভ্যালুটা কি পাবো? ঋণাত্মক পাবো। তো এটাকে আমি বলতে পারি ত্বরণ -3 মিটার পার সেকেন্ড। অথবা দেখো এখানে আমি এটা লিখতে পারি যে ত্বরণ -3 মিটার পার সেকেন্ড, অথবা এটাও লিখতে পারি যে মন্দন 3 মিটার পার সেকেন্ড। দেখো মন্দন কথাটা যদি তুমি লিখো সেক্ষেত্রে তোমার নেগেটিভ সাইন দেওয়ার কোনো দরকার নেই, কারণ মন্দন কথাটা থাকলেই এটা বোঝায় যে ত্বরণটা ঋণাত্মক। তো আবার মন্দনও লিখবা আবার মাইনাস সাইনও দিবা, সেটা কিন্তু ভুল হবে। বাট তুমি যদি ত্বরণ লিখো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই, যদি সেটা মন্দনের কারণে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ত্বরণ লিখলে তোমাকে মাইনাস সাইনটা দিতে হবে, বাট মন্দন লিখলে মাইনাস সাইন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আশা করি ত্বরণ আর মন্দন সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, খোদা হাফেজ।